আসসালামু আলাইকুম। ঈদকে সামনে রেখে ভিভো নিয়ে এলো তাদের ওয়াই সিরিজের একটি নতুন স্মার্টফোন, যার নাম ভিভো Y04। ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 11,999 টাকা এবং 4128 12,999 টাকা। তো এই প্রাইস পয়েন্টে ফোনটিতে রয়েছে 5500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, লেটেস্ট গেমিং এসওসি, 90 হার্টজ ডিসপ্লের সাথে খুবই সুন্দর একটি ডিজাইন থাকছে। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো। ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এবং এই প্রাইস পয়েন্টে ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। ফোনটিকে দুটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, জেড গ্রিন অ্যান্ড টাইটানিয়াম গোল্ড। তো কোন কালারটি আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে তা কমেন্টে জানাতে পারেন। সেই সাথে ফোনটিতে রয়েছে SGS অ্যান্ড মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এবং IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে, তবে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার, যা এই প্রাইস পয়েন্টে এক্সপেক্টেড। তবে সামনের দিকে লক্ষ্য করলেই প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নজ, যা এই 2025 সালে এসে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। এছাড়া এখানে রয়েছে 6.74 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 260 ppi। সিন বেজেলস একটু মোটা মনে হবে, যা এই প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 570 নিট স্পিড ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো আমার মতে ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে, বাট একটা সেন্টার কনসোল দিলে সব থেকে বেস্ট হতো। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি T7225, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এবং শুরুতে যেমনটা বললাম, ফোনটিকে 464 অ্যান্ড 4128 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে ফান্টস 14, যদিও লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 হলে বেস্ট হতো। আর এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজগুলোকে ঠিকঠাকভাবেই করা যাবে। এটিকে আপনারা মিডিয়াটেক হেলিও G81 অ্যান্ড ইউনিএসওসি T612 এর সাথে কম্পেয়ার করতে পারেন, আর এটি ঠিক ওইগুলোর মতোই পারফরমেন্স দেয়, অর্থাৎ রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যায়। তবে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, যার ফলে হেভি গেমিং করা সম্ভব নয়। তবে আপনারা চাইলে টুকটাক গেমিং করতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ 13+ AI। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হলে বেস্ট হতো। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেইন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। সেই সাথে ফোনটিতে রয়েছে 5500 mAh এর একটি ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য? তো যারা এরকম প্রাইস পয়েন্টে রেগুলার কাজগুলো করার পাশাপাশি টুকটাক গেমিং করতে চান, সেই সাথে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু দরকার, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।